আসসালামু আলাইকুম, দিস ইজ মি মেহজাবিন। আজকে আমি চলে যাই হচ্ছে শপিং করতে। আমার অনেক কিছু লাগবে, সো আপনাদের কাছে শেয়ার করি। আমার একটা ফার্স্টে ব্যাগ লাগবে। আমি গিয়ে মাত্র ফার্স্টে যেটা ব্যাগ দেখছিলাম ওটাই আমার ভালো লেগে যায়, সো আমি বলি আমাকে এটা প্যাক করে দেন। আমার এটা অনেক ভালো লাগছে। দেন ব্যাগটা নেওয়ার পর ওটা আমরা নিয়েছিলাম ক্যারি থেকে। দেন আমরা উপরে উঠি। উপরে ওঠার পর আমার একটা শাড়ির জন্য একটা টপ লাগতো উপরে পরার জন্য, তো আমি উপরে গিয়ে একটা টপ নিয়ে নিই। তারপর আমার একটা গ্লস লাগবে। গ্লস দেখলে আমি অবসেসড, আমি গ্লসের উপর অবসেসড। আমার ইচ্ছা করে সব গ্লস আমি নিয়ে নিই। দেন একটা লিপ বাম নিয়েছিলাম। লিপ বামটা হচ্ছে টুটে লাগালে মানে পিঙ্কিশ টাইপসের হয়ে যায়। দেন আমি দেখতেছিলাম কি নেওয়া যায় আর সব কিছু দেখতেছিলাম। তারপর আমার লেন্স এত পরিমাণ ভালো লাগে। আমার অনেক কালার লেন্স আছে। আমি লেন্স আমার পরলেই ভালো লাগে, দেখতেই সুন্দর লাগে। সো আমি চিন্তা করছিলাম একটা একদম ব্লু কালার, আমার সানাফের চোখের কালার একটা লেন্স নিব। তারপর আমি লেন্স নেওয়ার পর হাঁটতেছিলাম কি নেওয়া যায়। দেন ওই দিন বড় আপু আমাদেরকে বলে চলো তোমাদেরকে আমি শর্মা খাওয়াবো সাদেস কিচেন থেকে। দেন শর্মা খাওয়ার পর গরম গরম বাদাম বাজতেছিল রাস্তায় দেখছি। আমার তো খাইতে হবে, সো আমি নিয়ে নিছি। আমার খাইতে হবে, তাই জন্য আপনারা কে কে লাইক করেন এগুলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। দেন আমি খাওয়ার পর আমার ছোট ভাই বোনদের জন্য নিয়ে আসি। বাসায় আমার কত পিচ্ছি ভাই বোন আছে, ওদের জন্য নিয়ে আসছি। তারপর আমি বাসায় আসে চিন্তা করছিলাম একটু নাস্তা করি। তারপর নাস্তা করতেছিলাম অ্যান্ড সানাপ আমারে পায়ে শান্তি মতো ঘুমাচ্ছিল। আমার সানাফ অনেক আদর না? কার কার আমার মতো আমার সানাফকে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান। বিড়াল এত পরিমাণ আদর কেন? কার কার এত বিড়াল ভালো লাগে? মানে বিড়াল বললেই আমি পাগল, বিড়াল আমার এত পরিমাণ ভালো লাগে। দেন আমি তারপর লাঞ্চ করব। বাসায় ইলিশ মাছ রান্না করছে। আমি ভিডিও করব চিন্তা করছিলাম, বাট করা হয় নাই, আমি বাইরে ছিলাম তাই জন্য। দেন সাকিব আপু দেখতেছি মেহেন্দি লাগাচ্ছে। ও ওর হাতটা একদিনও খালি থাকে না, সবসময় মেহেন্দি 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 লাগাই থাকে। আমি এত পরিমাণ মেহেন্দি দিতে পারি না, কারণ আমার অ্যালার্জি আছে। আমি দিলে হাত ফুলে একদম এত বড় হয়ে যায়। তারপর আমি মুফাসা দেখতেছিলাম। এটা দেখতে 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 আমার ঘুম চলে আসছে। আমি ঘুমাই গেছি, তবুও ভিডিও করতেছি। এটা অনেক সুন্দর হয়েছে। এটা দেখতে একদম বাস্তবের মতো লাগতেছিল আমার কাছে। আমার ইচ্ছা করতেছিল বাঘ আর সিংহকে আমার বাসায় নিয়ে আসি, আমাকে বাসা থেকে লাত্তি মারে ঘর থেকে বের করে দিবে আমার আব্বু আম্মু বাজি। তারপর আমরা একটা পেজ থেকে মেহেন্দি অর্ডার করি। মেহেন্দিগুলো এত পরিমাণ ভালো, এত সুন্দর করে কালার ধরছে। আমার এত সুন্দর করে কোনোদিন কোনো মেহেন্দি কালার ধরে নাই। আমিও দিছিলাম, আমার হাতে অনেক অ্যালার্জি, তাও আমি ট্রাই করছিলাম আমি দিব। এটা অনেক রাতে, আমার রাতে 3টা বাজে আমরা মেহেদি দিচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আমার মেহেদির কালার আস্তে আস্তে আসতেছে, সুন্দরী আসছে, অনেক ভালো মেহেন্দিটা। তারপর কাইফাফুকেও মেহেন্দি লাগাচ্ছে। আমরা বাসায় সবাই মেহেন্দিতে অনেক লাইক করি, সো দ্যাটস আমরা সবাই মেহেন্দি লাগাই অনেক। তারপর ওই দিন সকালে ঘুম থেকে উঠে জায়ান আর ওয়া দেখেন কম্বল থেকে বেরোই হতে পারতেছে না, এত পরিমাণ ঠান্ডা লাগতেছে ওদের কাছে। তারপর ওই দিন মাম্মি বেগুন ভর্তা করতেছিল। আমি বলতেছি ওয়েট, আমি একটু ভিডিও করব। আমার এটা দেখতে এত পরিমাণ খাইতে ইচ্ছা করতেছে, এত পরিমাণ মজা হবে লাগতেছে। তারপর আমি ভিডিও বানাইনি। ভিডিও করার পর তারপর হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই। এটা দেখতে খাইতে ইচ্ছা করতেছে। তারপর ওই দিন লাঞ্চে ছিল বেগুন ভর্তা, টমেটো ভর্তা। আমরা চিন্তা করছিলাম ওই দিন সবই ভর্তা খাবো, বুঝছেন। তারপর এটা কি ছিল? এটা হাঁসের মাংস ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আল্লাহ হাফেজ।